এই দেখুন দেখুন রাস্তা কিভাবে ফেটে গেছে। দেখুন মনে হচ্ছে যে এখন এখানে কোনো বড় সুনামি চলে এসেছিল। দেখুন রাস্তার কি অবস্থা। তা এখন জল কমেছে না বেড়েছে? জল কমের ভিতরে আছে। ভাঙন ভাঙন বাড়ছে না কমছে এখন? ভাঙন এখন আপাতত নাই, আগে ভেঙেছিল। এই বস্তাটা ফেলার জন্য ভাঙনটা একটু রোদ আছে। জল মরলে বুঝাবুঝি এখন কি হয় না হয় সে আল্লাহ তাআলা জানে। বাঁধানোর কাজ কতদিন চলছে? বাঁধানোর কাজ চলছে অনেক দিন থেকে, মাস পরে। আর তা মনে হচ্ছে যে এই বস্তা দিয়ে কমবে কিছু এই ভাঙন? এখন তো এটা বাঁধানো হচ্ছে না, এখন এটা স্যাম্পল যাতে না কাটে সেটা রুখার জন্য হচ্ছে। এখন জলটা মরলে তখন নিচে থেকে কাজ হবে তখন। এখন তো আপাতত কাজটা হচ্ছে না, জল বেশি। আগে কত দূর পর্যন্ত জমি ছিল এগুলো? অনেক দূর অনেক দূর। এগুলো তো নাহলে হাজার হাজার বিঘা ই ছিল, বস্তি ছিল, সব জলের তলায় চলে গেছে। আর এই বছর কতটা ভেঙেছে? এবছর ভেঙেছে মোটামুটি। হয়তো বাড়িটা ঝুলছে, বাড়িটা নেমে গেছে। ও সাইডে একটা বাড়ি ছিল। এই বাড়িগুলো তো আর লোক থাকে না? না, এই বাড়িতে এখন লোক থাকে না। থানা বিডিও সব এসে ওই স্কুলে থাকছে, ওরাই খাবার দাবার দিচ্ছে। আর বাড়িতে থাকার মতন কোনো পরিস্থিতি নাই, তো যে কোনো মুহূর্তে বসে যেতে পারে। বাড়ির লোকগুলোকে প্রশাসন জায়গা করে দিয়েছে? হ্যাঁ, স্কুলে থাকে, ওই সরকার থেকে খাবার দাবার দেয়, থানা বিডিও মিলিয়ে এই জিনিসটা করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লালগোলা তারানগর যে পদ্মার ধারে কিভাবে ভাঙন হয়েছে। দেখুন দেখুন একটি বাড়ি ঝুলছে ঝুলছে একটি বাড়ি। আর এখানে বাঁধানোর কাজও হয়েছে, কিছুটা হয়েছে আটকানোর জন্য, ওই ভাঙনটা আটকানোর জন্য কিছুটা বাঁধনের কাজ তো হয়েছে। কিন্তু যেটা আপনারা দেখছেন এটা এই জায়গাটায় রাস্তা ছিল, রাস্তা হ্যাঁ পাকা পাকা রাস্তা ছিল এইখানে। এখন দেখুন সমস্ত রাস্তার কিন্তু যে সংযোগ, সেই রাস্তার সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা কিভাবে ফাটল ধরেছে দেখুন, রাস্তা ভেঙে ভেঙে পদ্মার মধ্যে চলে গেছে, পদ্মা নিয়ে নিয়েছে রাস্তাকে। পদ্মার কি ভয়ানক রূপ দেখুন, যে রাস্তা পাকা রাস্তা সেগুলোকে ধসিয়ে নিয়ে নিজের মধ্যে সামিয়ে নিচ্ছে। দেখুন এই দেখুন দেখুন রাস্তা আর রাস্তা নেই এখানে। রাস্তা এক সময় ছিল কিন্তু এখন আর সেই রাস্তা নেই। এখন শুধুই মানে জল আর জল, জল আর জল। এখন দেখুন এইদিকেই রাস্তা ছিল কিন্তু এখন আর রাস্তার চিহ্ন পাওয়া যাবে না। এই দেখুন দেখুন রাস্তা কিভাবে ফেটে গেছে। দেখুন মনে হচ্ছে যে এখন এখানে কোনো বড় সুনামি চলে এসেছিল। দেখুন রাস্তার কি অবস্থা, পাকা রাস্তা, আর সেই পাকা রাস্তা কিভাবে ফাট ধরে গেছে দেখুন। আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক অনেক দূর পর্যন্ত এখানে সমস্ত জমি ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে সব পদ্মার ভিতরে চলে গেছে। দেখুন আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কত দূর পর্যন্ত এসছে, গ্রাম পর্যন্ত চলে এসছে আস্তে আস্তে। এই দেখুন দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙেছে। এই দেখুন ভাঙা দেখেই ভয় লাগছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ, এখান থেকেই বাংলাদেশ দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু বাংলাদেশের এলাকা। আর এই পাশে আমরা দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ভারতবর্ষ। বল খেলেছে সুদ্ধা এখন বাড়ি বলে না, বাড়ি ভাঙা পড়েছে।